নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি আজকে শুক্রবার সন্ধ্যে 7:15 মানে আমি। আর আমার একটা ট্যাগলাইন আছে, যেটা হচ্ছে আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে সাহায্য করি। সত্যিই তাই। আমি কিন্তু কেউ আমার কাছে আসলে তাকে ভয় দেখাই না। তোমার সামনে সমূহ বিপদ, তোমাকে এটা নিতেই হবে, তোমাকে এটা করতেই হবে। এবং সব থেকে বড় কথা বলে রাখি, আমি কিন্তু পাথর দেওয়াটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে। ক্লায়েন্ট চাইলে তাকে অবশ্যই দিই, লিখে দিই। আসি, একটা খুব সুন্দর সময় আমাদের সামনে আসতে চলেছে। কি সেই সুন্দর সময়? সময়টা হচ্ছে আমাদের শারদ উৎসব, আর হাতে গোনা কয়েকদিন আমরা অপেক্ষা করছি। যে আর হাতে গোনা মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দুর্গা ঠাকুর মা আমাদের আসছেন। তো মা আসার আগে বেশ একটা সময় থাকে, যেটাকে আমরা বলে থাকি পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের ফাংশনটা কি, বা পিতৃপক্ষের কাজ করলে পরে আমরা কি উপকার পাবো, বা আমাদের কি করার দরকার আছে, কেন করব? এরকম অনেক প্রশ্ন কিন্তু অনেকের মনে থাকে, বা অনেকে হয়তো জানেই না পিতৃপক্ষটা কি। আসলে ব্যাপারটা হচ্ছে, যেটা আমরা সারা বছর ধরে একটা স্ট্রাগল করি, আমার চাকরি হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছে, বা দিনের পর দিন কেস চলছে, কিছুতেই কেসটার নিষ্পত্তি হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে শারীরিক একটা প্রচন্ড রকম গন্ডগোল, ভীষণ রকম ভাবে সারা বছর ওষুধ খেয়েই যাচ্ছি, ডাক্তার দেখেই যাচ্ছি, কিন্তু কিছুতেই সুরাহা হচ্ছে না। বা হয়তো বাড়ির মধ্যেই কোনো কিছু একটা নেগেটিভ এনার্জি বলতে গেলে বাড়ির মধ্যে যে ভূত প্রেত ঘুরে বেড়াচ্ছে, আমি ভূত দেখছি, ছাওয়া দেখছি, কাউকে ঘুরে বেড়াতে দেখছি, একদম সেটা না। নেগেটিভ এনার্জি বলতে আপনি হয়তো শুয়ে আছেন, বসে আছেন, বা রান্নাঘরে রান্না করছেন, মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, আবার ঘুরে তাকালাম, তাকিয়ে দেখলাম না, কেউ নেই আমার পিছনে, এরকম। বা শুয়ে আছি, হঠাৎ মনে হলো পাশের জায়গাটা, আমার পাশের বিছানার পাশের জায়গাটা কেউ হয়তো এসে বসলো, বা হয়তো মনে হলো দরজায় কেউ আস্তে করে একটা টোকা মারলো, দরজা খুলে দেখে কেউ নেই। এরকম ঘটনা কিন্তু ঘটে, সত্যি ঘটে অনেকের বাড়িতে। আমার দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতা থেকে আজকে আমি এই কথাগুলো বলছি। আমরা যদি ঈশ্বর বিশ্বাস করে থাকি, তাহলে কিন্তু আমরা ভূতকেও বিশ্বাস করব। ভগবান যদি থাকে, আমরা যদি ভগবানের মূর্তির সামনে হাত জোর করে প্রার্থনা করি যে মা আমাকে এটা দাও, আমার এটা দরকার, ভীষণ দরকার, হ্যাঁ, আমরা যদি বলতে পারি, তাহলে কিন্তু ভূতও আছে। কাউকেই আপনি চোখে দেখেননি, ভূতকেও আপনি চোখে দেখেননি, বা দেখবেনও না, ভগবানকেও কিন্তু আপনি চোখে দেখেননি। দুটোই কিন্তু আপনার কল্পনার মধ্যে। দুটোই মানে ভগবান বলতে আমরা মনে করি সুন্দর একটা প্রতিমা, সুন্দর সুগন্ধি, তার পায়ের তলায় ফুল আছে, সুন্দর বেশ পরে তার কাছে আমরা মন্ত্র বলবো। আর ভূত বলতেই আমরা ভাবি সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে। এটা হয়তো সবার মধ্যে। তো সেই জায়গাগুলো আমি কি করে এই জায়গাগুলো থেকে ফল পাবো, কি করতে হবে আমাকে? করতে যেটা হবে, যে পিতৃপক্ষ যেদিন থেকে পড়বে, এই দিনটা কিন্তু খুব ভালো করে যে যেভাবে, কেউ পঞ্জিকা ফলো করে, কেউ গুগল ফলো করে, যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবেই কিন্তু যে দিনটা বার করবে, যে এই দিন থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে। তো সেই দিন থেকে, যেই মুহূর্ত থেকে, ধরুন পিতৃপক্ষ আমাদের লাগলো যে কোনো একটা দিন বিকেল 5টা থেকে লাগলো পিতৃপক্ষ, হ্যাঁ, তাহলে আমি কি করব? বিকেল 5টা অবধি না খেয়ে থাকবো? না, না খেয়ে আমি থাকবো না, কারণ পেটকে উপোস করে আত্মাকে কষ্ট দিয়ে কোনোদিন কোনো পুজো হয় না। আমি যেটা করব সেটা হচ্ছে 5টার পর স্নান করে, শুদ্ধ বসন পরে, শুদ্ধ বসন মানে হচ্ছে ধোয়া জামা কাপড়, আমাকে নতুন জামা কাপড় কিনতে হবে না, ধোয়া জামা কাপড়, পরিষ্কার জামা কাপড় পরে আমার বাড়ির ভেতরের
পশ্চিম দিকে মানে ওয়েস্টের দিকে, পশ্চিম দিকে 5টা আমাকে মাটির প্রদীপ কিনতে হবে। 5খানা মাটির প্রদীপ এই যে আপনি কিনলেন, এই 5টা মাটির প্রদীপ কিন্তু থাকবে। এখন প্রত্যেকদিন একটা করে সেট লাগাবেন এরকম কিন্তু না, এই 5টা মাটির প্রদীপ কিন্তু আপনাকে কন্টিনিউ প্রত্যেক দিন সন্ধ্যের পর আপনার বাড়ির ভেতরে, ভালো করে শুনবেন, যদি মনে করেন মনে রাখতে পারছি না তাহলে খাতায় লিখে নেবেন। আপনার বাড়ির ভেতরে এই পিতৃপক্ষ যবে থেকে পড়লো তবে থেকে নিয়ে আপনার বাড়ির ভেতরে 5টা প্রদীপ, আপনি সর্ষের তেলের প্রদীপ, তার মধ্যে অল্প অল্প করে কালো তিল, অবশ্যই অবশ্যই কালো তিল দিয়ে দেবেন। দিয়ে এইবার এই প্রদীপটা জ্বালবেন। শুধু একটা জিনিস যেটা করবেন, তেলটা পুরো জ্বালাবেন, সলতেটা প্রত্যেক দিন পাল্টাবেন। পিতৃপক্ষে যতদিন আপনি এই কাজটা করছেন, সলতেটা কালি প্রত্যেক দিন পাল্টাবেন। এই কাজটা আপনি করবেন। আর তিলটাকে, আগের দিনের তিলটাকে ফেলে দেবেন কোনো গাছের গোড়ায়, মানে বাড়ির বাইরে, কিন্তু সেটা বাড়ির মধ্যে না। যদি প্রদীপের মধ্যে একটু তেল থাকে, প্রদীপের মধ্যে একটু তিল থাকে, তিল তো থাকবেই, তাহলে পরে সলতে, তিল, তেল এগুলো বাড়ির বাইরে ফেলবেন। বারবার বলছি, বাড়ির ভেতরে ফেলবেন না, ফেলে দেবেন। দিয়ে আবার পরদিন এই জ্বালবেন। পুরো পিতৃপক্ষ কালটা এই কাজটা করুন, সঙ্গে থাকুন, বলছি আরো অনেক কিছু। কে আছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? রাজীব ঘোষ বলছি। কোত্থেকে বলছেন? কি জানতে চান? ব্যবসার জন্য আমি এক্ষুনি একটা রেমেডি বলেছি, সেটা খুব ভালো করে শুনুন, তাহলে পরে নিজেই ব্যবসার ফল পেয়ে যাবেন। বারবার বলছি, ব্যবসা বাণিজ্য, শরীর, এই জায়গাগুলো নিয়েই আজকের রেমেডি, যথেষ্ট গুরুত্বপূর্ণ রেমেডি। আমরা তান্ত্রিকরা, অ্যাস্ট্রোলজাররা সারা বছর অপেক্ষা করে থাকি দেবী পক্ষর আগে পিতৃপক্ষ কবে আসবে, এবং এই পিতৃপক্ষতে কিন্তু যদি আমি আমার পিতৃপুরুষকে এই জিনিসটা দিতে পারি। আর একটা জিনিস যেটা হচ্ছে, 5টা প্রদীপ যেমন তুমি জ্বালছো, ঠিক সেরকম মাটির গ্লাসে 5টা মাটির গ্লাসে জল নেবে, সেই জলটাও দেবে। কিন্তু তোমরা দেখবে যে কিভাবে তোমাদের জীবনের উন্নতি। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। নমস্কার, আমি সুভাষী বলছি বিষ্ণুপুর থেকে। কোনখান থেকে? বিষ্ণুপুর, বাঁকুড়া। নাম, এই ডেট অফ বার্থ বলুন। 15 জানুয়ারি 2002। 15 জানুয়ারি 2002। কি জানতে চান? কেরিয়ার নিয়ে। কেরিয়ার কি আটকে গেছে? কাজটা হচ্ছে না, কর্মদিক থেকে অনেক পিছিয়ে। ব্যবসা করেন? ব্যবসা করেন? হ্যাঁ। প্রত্যেকদিন অনুষ্ঠান দেখেন? আমাকে চেনেন? হ্যাঁ, দেখি। আপনার নাম আর আপনি বলছেন আপনার কেরিয়ারটা ঠিক মতো হচ্ছে না। আপনি যদি ব্যবসা করেন তাহলে তো ব্যবসা ভালো চলা উচিত, ব্যবসা তো খারাপ যাওয়া উচিত। হ্যাঁ, চলবে ব্যবসা। আপনার সেই যোগটাই আছে, তো ব্যবসা ভালোই চলবে। হাতে আপনার টাকা পয়সা আছে, টাকা পয়সা একদম নেই তা না, কিন্তু যদি মনে করেন যে ব্যবসার জায়গাটা আপনার আটকে আছে, তাহলে সেইটা হচ্ছে যে আপনার কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব যার ব্যবসা আছে, তারও ব্যবসা আছে,
তো এইরকম যদি কেউ চেনা জানা খুব থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে খুব সাবধান, আপনার ব্যবসাটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, মানে আপনার ব্যবসাটাকে যাতে আস্তে আস্তে ডাউন হয়ে যায় সেই জায়গাটা চেষ্টা করবে। সেটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, কোনো ক্রিয়া করা হয়েছে। হ্যাঁ, আপনার ব্যবসার জায়গাটা কিন্তু বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা করছে। আর এই যে আজকের অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের সোমবারও আমি আসব, সোমবারের দিনও আমি কিন্তু এই নিয়েই আমি আলোচনা করব যে কি করে এই নানান রকম দোষগুলো কাটানো যায়। কারণ ঠিক সেই সময়টা সারা বছরের আমরা এই সময়টার জন্যই অপেক্ষা করি। কেউ যদি কালা জাদু করে থাকে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কেউ যদি তুকতাক করে থাকে, কেউ যদি কোনো রকম শত্রুতা করে থাকে, তাহলে সেইটা কাটানোর জন্য সব থেকে ভালো সময় আসছে, সব থেকে ভালো সময়। তো সেই জায়গাটাকে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু বেঁধে দেওয়ার চেষ্টা চলছে। খুব সাবধান, ব্যবসা আজ ভালো কাল খারাপ, আজ ভালো কাল খারাপ, এরকম চলবে এখনো অব্দি আপনার। হ্যাঁ, চলবে। এবং আপনার এখনো অব্দি হাতে পয়সা আসছে বলে আপনি জায়গাটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না যে ঠিক আছে টিভিতে একজন অ্যাস্ট্রোলজারকে পাওয়া গেছে, একটুখানি জিজ্ঞাসা করে নি। আমি বলবো এখনো কিন্তু আপনার দেওয়ালে পিঠটা ঠেকেনি, কিন্তু এই দেয়ালে পিঠটা ঠেকতে চলেছে। আপনি এটা কোনো অ্যাস্ট্রোলজারের কাজ না, এটা অবশ্যই হ্যাঁ, টাকা পয়সা দেখবেন আপনি যতটা ইনকাম করবেন তার থেকে বেশি আপনার খরচাও হয়ে যাবে মাঝে মাঝে, টাকা পয়সা বেরিয়ে যাবে। তো এই জায়গাটা কাজ করাবার জন্য সব থেকে ভালো সময় আসছে। তো সেই রকম যদি মনে হয় তাহলে যে কারোর সাথে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আমার সাথে যদি মনে করেন আমার অনলাইনেও কাজ হয়, আমার অফলাইনেও কাজ হয়, আমি বলে দিলাম, তাহলে পরে সেই রকম ভাবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই যে পিতৃপক্ষতে সব থেকে ভালো যেটা হয়, 1 গ্লাস করে জল বাড়ির পশ্চিম দিকে 5টা প্রদীপ জ্বালবেন, মাটির প্রদীপ। প্রত্যেক দিন যেটা করবেন সেটা হচ্ছে যে সর্ষের তেল যদি থেকে থাকে প্রদীপে, সেই তেলটা বদলাবেন, তিলগুলো ফেলবেন, সলতেটা ফেলে দেবেন, একটা সলতে একদিন। আবার এরকম ভাবে পরপর পিতৃপক্ষ কালটা চলবে। আর 1 গ্লাস কিন্তু গ্লাসটা কিন্তু মাটির গ্লাস হতে হবে, গ্লাসটা কিন্তু কাঁচের, স্টিলের, তামা এসব হলে হবে না, মাটির গ্লাস দিতে হবে। এই গ্লাসে জল দেবেন এবং পরদিন ওই জলটা একদম বাড়ির বাইরে, আপনার বাড়ির মধ্যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিলাম, এসব কিন্তু করলে হবে না। এই জিনিসটা করলে পরে দেখবেন আপনারা আপনাদের যত স্ট্রাগল, মানে মানিটারি স্ট্রাগল, মানে আর্থিক সমস্যা বা ফিজিক্যাল স্ট্রাগল, মানে রোগ হচ্ছে কমছে না, বা যেটা হচ্ছে ব্যবসা একদম মুখ থুবড়ে পড়ে গেছে, ব্যবসা ভালো মতো চলছে না, সেই জায়গাটা আমি কিন্তু চাইলে আপনাদের বলেই দিতে পারতাম। আমি যেমন মহালয়ার অমাবস্যায় কিন্তু আমি বসছি কাজে, মহালয়ার অমাবস্যায় যারা যারা কাজ করাতে চান যোগাযোগ চাইলে করতে পারেন, আমি কাউকে জোর করি না। যদি মনে হয় মহালয়ার অমাবস্যায় আমাকে দিয়ে কাজ করাবেন, অবশ্যই করাতে পারেন। আর এছাড়া যদি মনে করেন যে না নিজের কাজ নিজেই করব, তাহলে পরে আমি বলবো ঠিক যে উপায়টা আজকে আমি এখন বসে বললাম, এই উপায়টা কিন্তু একদম পুরো পিতৃপক্ষ কালটা করুন। এটা প্রমাণিত হয়েছে। আমার ক্লায়েন্ট, আমার নিজের ক্লায়েন্ট যার বিজনেস, তাকে আমি 1 বছর বলেছিলাম, সে 1 বছর করেছিল, পরের বছর সে আরেকটা দোকান করেছিল, এবং সেই ক্লায়েন্ট কিন্তু আমার এখানকার না, মহারাষ্ট্রের ক্লায়েন্ট, পুনেতে থাকে। সে কিন্তু আজকে 2টো মিষ্টির দোকানের মালিক এবং একজন মহিলা তিনি। তো সেই জন্যই বললাম যে বিশ্বাস নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। কে আছেন ফোনে? নমস্কার ম্যাম, আমি ঝাড়খণ্ড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ম্যাম, আমার একটা সমস্যা আছে, আমি যেটা বলছি 5/8/1973। 1973? হ্যাঁ 1973, 5/8/1973। 5/8/1973 মানে 5/8/1973, 73। Yes, sir.
আচ্ছা, বিজনেস বিজনেস কিছু নিয়ে সমস্যা চলছে, টাকা পয়সা আটকে গেছে কোথাও? বিজনেস ডিস্টার্ব চলছে। বিজনেস ডিস্টার্ব চলছে তো? হুম, দেখুন আপনার তো ব্যবসাই আছে, ব্যবসাতেই আপনার উন্নতি। আর হ্যালো, সঙ্গে আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার ব্যবসার জায়গাটাতেই উন্নতি আছে, কিন্তু এখানে ব্যবসার জায়গাটা ঢিলা পড়ে গেছে, মানে হচ্ছে ব্যবসার জায়গাটাতে যেটা হচ্ছে আপনার 7.5 লেগেছে। এটা কি জানেন আপনি 7.5 লেগেছে? না জানি না। জানেন না? 7.5 লেগেছে। এই জায়গাটাতে যেটা হচ্ছে শনির ডিস্টারবেন্সটা আপনি একটু মানে এরকম একটা হচ্ছে আপনার ব্যবসার জায়গায় কাস্টমার আপনার সাথে কথা বলছে, সবকিছু করছে, কিন্তু জিনিসটা আরেকজনের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে, বা টাকাটা দিচ্ছে না আপনাকে, আজ দেবো কাল দেবো করছে, বা ব্যবসার জায়গাটাতে আপনার যেটা হচ্ছে যে মানে হতে হতে গিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে হচ্ছে না, এরকম কিছু ফিল করছেন কি? একদম তাই, একদম একদম তাই। তো তো সেই জায়গাটাকে, শনির জায়গাটাকে যদি একটু ঠিক করে নিতে পারেন, তাহলে পরে কিন্তু কোন, আপনি থাকেন কোথায় বললেন? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। তো আমি মোটামুটি স্যাটারডে করে আমি তারাপীঠ, তো শুনেছেন ঝাড়খণ্ড থেকে প্রচুর ক্লায়েন্ট আমার তারাপীঠে এসে কাজ করিয়ে চলে যায়। তো এই জায়গাটা, স্যাটার্নের জায়গাটা একটু যদি ঠিক করে নেন, তাহলে পরে দেখবেন আপনার বিজনেস ভীষণ ভালো চলার কথা। আপনার 6-এর কানেকশন আছে, কোনো চিন্তা করার কথাই না। টাকা পয়সার জায়গা ব্লক হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা হয় হচ্ছে কি রিসেন্টলি? আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, প্লিজ। বলুন। আচ্ছা, আমি একটা আইনি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে গেছি। কি করে? হ্যাঁ, মানে আইনি জায়গাটাতে সমস্যা হয়েছে তো? হ্যাঁ, মানে প্রপার্টি নিয়ে আমার উপর কেস করা চলে গেছে। হ্যাঁ, আপনার বাড়িতে দেখুন পশ্চিম দিকে বাড়ির বাইরে কোনো কল আছে? কল আছে। আছে তো? এর এতটাই আমি বললাম, এর পরেরটা বলতে গেলে আমার আর অনেকটা সময় লাগবে। যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করবেন, তাহলে নাম্বার আছে নিচে দেওয়া, যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা, সেই নাম্বারে বুকিং করে নেবেন। নিলে পরে আপনাকে আমি ফুল গাইডেন্স করে দেবো, ফুল গাইড করে দেবো। এই প্রপার্টির সঙ্গে আপনার যে আইনি সংক্রান্ত ব্যাপারে আপনি জড়িয়ে গেছেন, সেই জায়গা থেকে আমি আপনাকে বের করে দেবো। এটা 100% অন ক্যামেরা বলে দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ঠিক ভেরি আছে, মাচ। ভালো থাকবেন। আচ্ছা, এবার আসছি যে এই যে আমরা মানে আমি পরের সপ্তাহতেও মানে সোমবার দিনকেও আমি এই নিয়েই আমি পিতৃপক্ষ নিয়েই বলবো। এই যে প্রপার্টিতে আটকে যাওয়া বা আইনি সংক্রান্ত, বা কোনো একটা জমি কিনছি, অনেক দিন ধরে ভাবছি কিন্তু জমিটা আমি কিনে উঠতে পারছি না, বা কোনো জমি বা কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি বিক্রি করব ভাবছি, কিছুতেই বিক্রি করতে পারছি না। ক্লায়েন্ট আসছে, বাড়ি পছন্দ হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাড়িটা আর আমার বিক্রি হচ্ছে না, বা আমি কিনবো, দেখা যাচ্ছে যে কিছুতেই আমি কিনে উঠতে পারছি না, বা দেখা গেল হয়তো অনেক কষ্ট করে, মানে এই জায়গাটা মাথায় রাখবেন যে আমরা যখন একটা ফ্ল্যাট বা আমরা যখন একটা বাড়ি কিনি, তখন কিন্তু নিজের মানে গচ্ছিত ধন দিয়ে অনেক কষ্টের পয়সায় আমরা সেই বাড়িটা কিনি। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কোনখান? নমস্কার, আমি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ আমি আমার একটু ভাইয়ের সম্পর্কে জানতে চাইছিলাম। ভাই ডেট অফ বার্থ বলুন। 1995। কত? 13/6। হ্যালো, 1995। হ্যাঁ, 13 মাসটা কি? 13/9/1995। 13/9/1995। কি জানতে চান ভাই সম্পর্কে? হ্যাঁ, ওনার গভর্নমেন্ট জব রয়েছে কিনা জানতে চাই। গভর্নমেন্ট জব তো নেই, ভাই তো মাঙ্গলিক, সেটা কি জানেন? কোথায় থাকেন? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। বলছি সরকারি চাকরির যোগ নেই।
হ্যাঁ, আর ভাই মাঙ্গলিক, ভাইয়ের মাঝে মাঝে শরীর খুব খারাপ করে কি? ভাই তো মাঙ্গলিক, এখানে 4 বার্থ নাম্বার আসছে 4, মানে ভাইয়ের শরীর তো খারাপ করবে মাঝে মাঝে। আমি এখানে অন ক্যামেরা বলছি, কিছু মনে করবেন না, যেহেতু আপনি জিজ্ঞেস করলেন। শুকনো নেশা বা ড্রিঙ্ক এগুলো হয় কি? সিগারেটও খায় না? শিওর? শিওর? আপনি খবর নিন, ড্রিঙ্ক করে, চুপচাপে ড্রিঙ্ক করে, যেটা ধরতে পারেন না। এই জায়গাটা কিন্তু বারবার বলছি 4-এর কানেকশন আছে। এটা আপনার ভাইয়ের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, এখানে যে কানেকশন আছে সেই কানেকশন অনুযায়ী আমি বলছি। এক তো ফ্রেন্ড সার্কেল ভালো না, তারপরে হচ্ছে মাঝে মধ্যে হলেও নেশা করে, এবং এই নেশা উত্তরোত্তর বাড়বে, আস্তে 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 বাড়বে। এবং কর্মের জায়গা কিন্তু স্ট্রাগল আছে, কর্মের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রাগল আছে। এই চারটাকে আমার মনে হয় একটু রেকটিফিকেশনের দরকার আছে। একটু রেকটিফাই করে নিলে পরে, মানে একটু এই জায়গাটাকে ঠিক করে নিলে পরে, তাহলে পরে কিন্তু এই চারটা অনেক ঠিক জায়গায় চলে আসবে। হ্যালো, কে আছেন? হ্যাঁ বলছি ম্যাম। হ্যাঁ, আমি সম্বন্ধে একটু জানতে চাইছি, কৃষ্ণনগর থেকে। কার সম্পর্কে জানতে চাইছেন? ছেলে, ছেলে আমার ছেলে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে বল 26 অক্টোবর 88 সাল। 1980। নিজের ছেলের ডেট অফ বার্থ আপনি নিজেই ভুলে গেছেন? আচ্ছা, 28 অক্টোবর। 26 অক্টোবর বললেন যে? 28 অক্টোবর 88 সাল। হ্যাঁ, ঠিক আছে। বাবা, শনি তো পুরো ঘিরে বসে রয়েছে আপনার ছেলেকে। কেরিয়ার সম্পর্কে জানতে চাইছেন কি? হ্যাঁ হ্যাঁ, ওই কেরিয়ারে মারাত্মক স্ট্রাগল। কিন্তু কোনোদিকে উন্নতি হচ্ছে না। হ্যাঁ, হবে না। টাকা যতটা ইনকাম করবে তার থেকে বেশি খরচা করবে। হ্যাঁ, বেশি খরচা করে। তার থেকে বেশি খরচা করবে। ছেলের যখন এত বড় সমস্যা, কারোর সাথে কেন আলোচনা করেননি? কি বলুন তো ম্যাম, ব্যবসা করে তো, এই যে শক্তিনগর হসপিটাল যেটা হোটেল আছে আমাদের। আচ্ছা, ব্যবসা করে তো। হ্যাঁ, মানে দোকান বন্ধ করে আর মানে কিছু করতে পারে না। দোকান ছেলের দরকার নেই, আপনি মা, আপনি এসে করুন, কোনো দরকার নেই। দোকান বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আসবেন কেন? একটু জানতে চাইলে ভালো হতো। হ্যাঁ, 1 আর 9 এর কম্বিনেশন আছে। এই ছেলে টাকা প্রচুর রোজগার করবে, একটা টাকাও রাখতে পারবে না। এই ছেলে প্রচুর টাকা রোজগার করবে। খাবারের ব্যবসা, হোটেলের ইয়ে করছে, ঠিক আছে। সরকারি চাকরির জন্য কোনোদিন চেষ্টা করেনি? না। আচ্ছা, করলে পরে কিন্তু একটা সফলতা পেত। যাই হোক, যেটা করেনি, কিন্তু এই ছেলের শনির জায়গা ভয়ানক রকম ভাবে আছে। দুম করে ব্যবসা বন্ধ হয়ে যাবে, যে কোনো দিন, যে কোনো সময় দুম করে টাকা আটকে যাবে। কাউকে যেন ধার না দেয়, ধার দিলে পরে কিন্তু টাকা পাবে না। এমনি কি বলুন তো ম্যাম, বলছি প্রচুর টাকার লটারি কাটে, বুঝতে পারছেন? হ্যাঁ, লটারি কাটবে তো। টাকা, আমি যে বললাম টাকা আসবে, কিন্তু টাকা রাখতে পারবে না। তো সুতরাং এই যে জায়গাগুলো, এই জায়গার কাজগুলো বারবার আমি বলছি, যেটা যে সামনে দেবী পক্ষ আসার আগে পিতৃপক্ষ আছে। পিতৃপক্ষতে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, সকলের কথায় কান না দিয়ে একদম নিজে চিন্তা করে যে পিতৃপক্ষতে যদি কোনো কাজ করা যায় 100% ফল পাওয়া যায়। আপনারা যদি মনে করেন তাহলে পরে যোগাযোগ করতে পারেন, অথবা অন্য কারোর কাছে গেলে অনেকে অনেক রকম বুদ্ধি দেবে, অনেক রকম ভাবে বোঝাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি সোমবার আসছি।